২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রেমিটেন্স বন্ধ করে ঐক্যবদ্ধভাবে লড়েছিল প্রবাসীরা। গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে পালন করা হলো রেমিটেন্স যোদ্ধা দিবস। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনফারেন্স রুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া করা হয়। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় তিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় দেশে শেখ হাসিনা সরকারের ইন্টারনেট সংযোগ বন্ধ করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরাই এই আন্দোলনকে পুনরায় প্রাণ দিয়েছিলেন। আন্দোলনটা যেখানে আসলে যেখানে একটা ছেদ পড়েছিল, সেখান থেকে এটাকে আবার তুলে নিয়ে এবং এই যে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে আসা, সেটার জন্য আমি মনে করি বাংলাদেশে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সেই প্রবাসীরাই কিন্তু একটা আমি বলবো নিয়ামকের ভূমিকা সেখানে পালন করছে। প্রবাসে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অসামান্য ত্যাগ ও দেশের প্রতি তাদের গভীর ভালোবাসাকে স্মরণ করা হয়। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।